মেকআপ করে দাও একটু। হয়ে গেল দাদা, রিসেপশন শেষ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের এই ব্লগটা সত্যি কথা বলতে আমি তোমাদের সঙ্গে 3-4 দিন আগেই শেয়ার করে দিতাম, কিন্তু এই ব্লগে যতবারই আমি এডিটে বসছি ততবারই আমার অবস্থা প্রচণ্ডই খারাপ হয়ে যাচ্ছে। তো মেরে কেটে আজকের দিনটাতে আমি ব্লগটাকে এডিট করে উঠতে পারছি। এই ব্লগটা আমি যতবারই এডিট করতে যাচ্ছি ততবারই কান্নাকাটি করে ব্লগটা এডিট বন্ধ করে দিচ্ছিলাম, আর ভাবছিলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করব কি করব না। বাট যেহেতু ওয়েডিং সিরিজের প্রত্যেকটা ব্লগ পার্ট বাই পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই আজকের দিনটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এটা আমাদের মেয়েদের জীবনের একটা সত্যিকারের ঘটনা যে প্রত্যেকটা মেয়েকে কিভাবে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যেতে হয়। আজও আমাদের ভারতবর্ষের নিয়ম অনুযায়ী মেয়েদেরকেই ঘর ছাড়তে হয়, আনফর্চুনেটলি। জানি না কেন, মেয়েরা যতই ছেলেদের সমান ইনকাম করুক বা না করুক, মেয়েদেরকেই ঘর ছাড়তে হয়। নিজের ঘরের বেড, নিজের মা বাবা, নিজের সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে একটা অন্য বাড়িতে নিজের বাড়ি বলে মনে করতে হয়। আমি জানি আজকে আমার কথাগুলো হয়তো একটুখানি অন্যরকম লাগতে পারে, মানে একদম সাজানো গোছানো নাও লাগতে পারে, কারণ আমার যেটা মনে আসছে আমি ঠিক সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের দিনটা হচ্ছে আমার বিদায়ের দিন, আর এই ব্লগগুলো আমার ফোনে একদমই করা নয়। ক্যামেরা যে পার্সন ছিল আমাদের বিয়ের জন্য, তাদের ওখান থেকে আমি পেয়েছি এই ক্লিপগুলো, কারণ ব্লগ করার মতো মেন্টালিটি এই টাইমে আমার একদমই ছিল না। আমার ভাই বোনদের সঙ্গে আমার বন্ডিং ঠিক কেমন তোমরা সকলে জানো। তো ওদের ছেড়ে আসা, ওদের চোখে জল দেখা আমি কোনোদিনই দেখতে চাই না। স্পেশালি আমি লাইফে কোনোদিন আমার বাবাকে কাঁদতেই দেখিনি। জন্ম থেকে আজ অবধি কোনোদিন আমি আমার বাবার চোখে জল দেখিনি। এই দিনটায় দাঁড়িয়ে আমি নিজেকে প্রচুর কন্ট্রোল করেছি যতক্ষণ না পর্যন্ত ওই মানুষটার চোখে জল দেখেছি। সেটা তোমরা ভালো করে পেছন দিকে নোটিস করলেই বাপিকে দেখতে পাবে যে একবার এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক লুকিয়ে বেড়াচ্ছে, কারণ দুঃখ বা কান্না পেলে আমিও ঠিক এই জিনিসটাই করি। তাই এই নেচারটার সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত আর কি। আজকের দিনটা আমার জন্য প্রচণ্ড টাফ ছিল, প্রচণ্ড টাফ। তবে হ্যাঁ, আমি এই জিনিসটা একদমই বিশ্বাস করি না যে আজ আমার বিয়ে হয়ে যাচ্ছে বা বিদায় হয়ে অন্য বাড়ি চলে যাচ্ছি বলে এই বাড়িটা আমার নিজের বাড়ি নয়। আমার বরের বাড়িটাই আমার নিজের বাড়ি, এটা একদমই নয়। যে বাড়িতে আমি 27টা বছর কাটিয়েছি, প্র্যাকটিক্যালি একটু ভেবে দেখো তোমরা, সেই বাড়িটা, যেই বাড়িটা আমাকে এত স্বাধীনতা দিয়ে বড় করেছে ছোট থেকে, যেই পরিবার আমাকে আগলে রেখেছে, সেটাই আমার একমাত্র কমফোর্ট জোন, সেটাই এখনো পর্যন্ত আমার নিজের বাড়ি। গাড়ি চলে আসছে, লাগাচ্ছি আর গাড়ি আসছে। Bye.
এই বাড়িতে বধূবরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পর আশীর্বাদ পর্ব হতে হতে অনেকটা রাত হয়ে যেত, সেই জন্য আশীর্বাদটা পরের দিন সকালবেলাতে হবে, এটাই ঠিক ছিল। এই যে ক্লিপটা দেখছো এটা পরের দিন সকালবেলায়। এখন আমরা রেডি হচ্ছি বড়দের আশীর্বাদ নেওয়ার জন্য। আর ওদের বাড়ির রিচুয়াল অনুযায়ী হাতের সুতো খোলা এবং কিছু গেম রয়েছে, সেই জিনিসগুলো এখন হবে। সবাই চলে এসছে। এদিকেও মাঝে ব্যথা, এদিকে আমার উল্টে উল্টে কথা বলছে না, মাঝে ব্যথা বলে শ্বশুর বাড়িতে জিজ্ঞেস করতে। চুল ভাবছো নাকি তুমি? ছাড়িয়ে যাবে। বলো এই তো একটাই আছে আর একটা আছে। হয়ে গেল দাদা, রিসেপশন শেষ। পূজা লুকিয়েছে, এটা বলে দিলাম। এই শাড়ি ফানতে ফানতে দেখ। क्या बात, क्या बात। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কিছু কথা নামো 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 অতি জন্য এ বাড়িতে এসে যেটা বুঝলাম, ওই বাড়িতে আমার যেমন ভাই বোনের একটা দল রয়েছে, সেরকম এখানেও স্বাধীনের একটা ভাই বোনের দল রয়েছে। এখানে ওদের সঙ্গে আমরা প্রচুর আনন্দ করেছি। তারপরে গিয়েছিলাম পুকুরে এই রিচুয়ালটাকে কমপ্লিট করতে। বলে দিদি যথেষ্ট ভালো, মানে দিদির কথা ভালো, ঠিক ভালো, অনেক ভালো ম্যানেজ করেছে। আমি মানে দাদা আমাকে বলছিল, তখন দিদি বলছিল কালকে যেরকম একটা ছেলে আমাদেরকে ফোন দিচ্ছিল, ঠিক আছে, দিদি বোঝে জিনিসটা, তো ওকে বারণ করছিল, এই না না ওদেরকে দিও না, আমি বললাম না দিদি ছাড়ো। মানে যখন দেখলাম যে দিদি জিনিসটা বোঝে, রেসপেক্টের ব্যাপারটা, এদের জায়গাটা কোথায়, তো সেই অনুযায়ী তখন আমি বললাম না ছাড়ো দিদি, দাও তুলে দিচ্ছি, অসুবিধা নেই। দিদি দিদি ক্যামেরার দিকে তাকাও, সে এখন তুমি থালা এমনিতেও তো ধোয়া যায়, ধোও, তাকাও তাকাও, এদিকে তাকাও দিদি, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে মুভিটার মতো লাগছে। আমাদের যারা ক্যামেরা পার্সন ছিল, সত্যি কথা বলতে আমাদের যে ওরা নিজের ভাই বোন নয়, এটা এক মুহূর্তের জন্য আমরা বুঝতে পারিনি।
দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।